ভাবা যায় ওয়াইটিতে যদি আমরা না আসতাম, ওয়াইটিতে না এলে ওয়াইটির এইরকম নানান সময় নানান রকম রূপ আমরা কিন্তু দেখতে পেতাম না। আজকে যে তোমার মিত্র, কালকে সেকেন্ডের মধ্যে কালকে সে তোমার শত্রু হয়ে যাবে। আর সে যদি একবার তোমার শত্রু হয়ে যায় তো অবশ্যই করে ওই শত্রুর শত্রু আমার বন্ধু এরকম টাইপের ক্যারেক্টারও কিন্তু আমরা ওয়াইটিতে দেখতে পেয়েছি। কিন্তু ভাবো, যার জন্য আমি নিজের স্বামী সন্তান ছাড়লাম, তাকে শাস্তি দেওয়ার জন্য আমাকে পুনরায় স্বামীর কাছে আবদার করতে হবে। প্রাক্তন বলবো না, কারণ এখনও লিগালি তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। কার কথা বলছি? অবশ্যই করে গামলা আর সন্দীপ। কারণ আমি এই ঘটনাটা জেনেছি প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, যখন কিনা ফোকলাকে নিয়ে রমরমা চলছে ওয়াইটিতে। কিন্তু আমি প্রয়োজন মনে করিনি এই বিষয়টা নিয়ে কোনো রকম কোনো কথা বলার। কারণ আমি আগ বাড়িয়ে বলবো তখন কেউ বলবে তুমি কোথা থেকে পেলে বা কোথা থেকে খবর এলো। তো ভাবলাম যে না, এই মুহূর্তে দেওয়াটা ঠিক না। দেখো, আমি তোমাদের আগেও বলেছি, আমি এখনও বলছি, গামলা যতটা দোষী, সমান দোষের দোষী কিন্তু ফোকলাও। তাই ফোকলাকে কেউ যদি মনে করে যে হাতিয়ার করবে এটা, যে গামলাকে শাস্তি দেওয়া যেতে পারে, আমি বলবো কি সেটা এক নম্বরের মানে সেলফিশ কাজকর্ম হবে। মানে গামলাকে শাস্তি দেওয়ানোর জন্য, নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য আমাকে আজকে ফোকলার মতন একটা ক্রিমিনালকে ক্লিন চিট দিতে হচ্ছে, আর তার কথায় বিশ্বাস করতে হচ্ছে। না, তার কথায় অবিশ্বাস করার মতন কিছু নেই। কারণ এখন তার হাতে ঘা লেগেছে, তো মানে ওই সাপের লেজে পাড়া পড়লে সাপ কিন্তু ফনা তোলে। ফোকলার দশাটা হয়েছে কিন্তু তাই। তার বলা প্রত্যেকটা কথা সঠিক, মিথ্যে না সেটাও যেমন ঠিক। কিন্তু এই কথাগুলোই আজকে নিজের ভালোবাসার মানুষের প্রতি মনের মধ্যে পুষে রেখে সেই মানুষটাকে ভালোবাসার যদি দাবি করা যায়, আমার মনে হয় ওই রকম দু নম্বরই ভালোবাসা না থাকলেই চলে। যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম, আর অবশ্যই করে ভীষণ ইম্পর্টেন্ট। থাম্বনেলে যে ছবিটা দেখছো, আশা করি এই ফ্লোরটা তোমরা চেনো। এটা ফোকলাদের বাড়ির ফ্লোর। আর যে ছায়াটা দেখতে পাচ্ছ, সেখানে এরকম একটা ছায়া রয়েছে। মানে কেউ নিজের হাত পা কাটার মতন একটা মানসিকতা তৈরি করেছে, আর অলরেডি কেটে ফেলেও ছিল। ঠাকুরঘর মেবি, একদম যা হয় আর কি, কাটার পরে যেগুলো বেরোয় সেই পরিস্থিতি। কিন্তু কথাটা হচ্ছে, আমি এই ধরনের মানুষকে সুস্থ মানুষ বলে মনে করি না, একদমই সুস্থ মানুষ বলে মনে করি না। ভালোবাসা এমন একটা জিনিস, ছিনিয়ে নিয়ে জোর করে তুমি ধরে রাখতে পারবে না। একদম তাকে স্বাধীন চেতার মতন বিশ্বাসের সাথে রাখো, দেখবে সে ঠিক থাকবে। ভরসা দিয়ে রাখো, সে ঠিক থাকবে। কিন্তু জোর জবরদস্তি করে যদি তুমি সেটাকে রাখতে চাও, সে কোনো দিনও, তো সে অস্বস্তি বোধ করবে, তার দম বন্ধ হয়ে আসবে, সে কতক্ষণে বেরোবে সেটা চাইবে। তো যাই হোক, এখানে কথা হচ্ছে, গামলার মতন মেয়েরা আর ফোকলার মতন ছেলেরা, যারা কিনা না একটা নারীতে সন্তুষ্ট হতে পারবে, না একটা পুরুষে সন্তুষ্ট হতে পারবে। কেন বলছি এই কথাটা? সেটা হচ্ছে, আজকে গামলা যদি সত্যি সত্যি সন্দীপকে পছন্দ করতো বা ভালোবাসতো, কখনোই সন্দীপকে ছেড়ে যেতে পারতো না। এটা প্রথম কথা। জানি না কেন ওই সন্দীপ আর ওর মধ্যে মানে বন্ডিংটা, বা একটা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসার টিউনিং, ওটা না ওদের কাপল হিসাবে কিন্তু দেখলে পরে ওটা মনে হতো না। হ্যাঁ, সংসার করছে আমরা দেখছি, বেশ ভালো লাগছে। কিন্তু যদি সঠিকভাবে দেখি, যে একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা একটা যে একটা থাকে না স্বামী স্ত্রী, তাদের মধ্যে একটা এই জিনিসটা জানি না কেন এই বাচ্চার বাবা আর বাচ্চার মায়ের মধ্যে কিন্তু কোনো সময় আমার ঠিক খাপ ছাড়া একটা মনে হতো। আর সেটা তো আরও প্রমাণ করে দিয়েছে যখন সে অত অনায়াসে বেরিয়ে গেছে। আর সে তো এমন মার্কা মারা নারী, সে শুধুমাত্র স্ত্রী না, মা হিসাবেও একবারে জঘন্য। সে স্বামী কেন, বাচ্চাকেও ভালোবাসতে পারেনি। বোঝাতে পারছি? তো কালকেরই একটা ঘটনা আমি দেখলাম, স্বামী স্ত্রীকে এত ভালোবাসে, তার প্রেমিকের হাতে তুলে দিয়েছে। আহারে, পুরো সিনেম্যাটিক মানে শ্যুট হচ্ছে, মানে একদম মনে হচ্ছে স্বামীর সেই চোখে জল এরকম মুছে দিচ্ছে। দুনিয়াটা কোথায় এসে দাঁড়িয়েছে। বাচ্চা মেয়েটি, তার 2 সন্তান, এক ছেলে এক মেয়ে, মেবি নাকি একটাই মেয়ে। মেয়েটির থ্যালাসেমিয়া,
আর মা প্রেমিককে বিয়ে করার জন্য উঠে আছে। যতক্ষণ প্রেমিক মানে সিঁদুর টিঁদুর পড়াচ্ছে, হয়ে যাওয়ার পর প্রেমিক আবার জিজ্ঞাসা করছে, দাদা আপনার কি হয়েছে? মানে কোনো রকম কোনো অনুশোচনা বোধ নেই, কোনো রকম অনুশোচনা বোধ নেই। সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এখন! বাবা মা না, স্বামী তার স্ত্রীর বিয়ে দেবে অন্য প্রেমিকের সাথে। ভাবো তো। মানে এতে আবার, তাতে আবার স্বামী ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি, তাই বললাম না আমি মানে বুঝতে পারছো তো, মানে এই বিয়েটা দিয়ে দিই আর কি। আমার এরপরে যে সুর চলে যাচ্ছে, কথাটা এরকম এসে দাঁড়িয়ে গেছে। এবার কথা হচ্ছে, এই যে ফোকলা, এই যে বাচ্চার বাবার লিগ্যাল অ্যাডভাইজারের কাছে এসে সমস্ত কিছু খুলে বলছে, আজকে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, এই যে যারা খেপে 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 সব শুনছে, শোনাচ্ছে, দেখাচ্ছে, এগুলো পাচ্ছে কোথা থেকে? হয় ফোকলা প্রোভাইড করছে, নয় ফোকলা যাকে প্রোভাইড করছে সে প্রোভাইড করছে, তাই তো? মানে সবার সাথে তলে তলে যোগাযোগ রেখেছে, কারণ নিজের ভালোবাসার মানুষকেই বদনাম করতে হবে, বুঝতে পারছি। এবার সেখান থেকে দাঁড়িয়ে এই হাত পা কেটে কেউ যদি তোমরা মনে করো যে নিজের ভালোবাসার মানুষকে এটা আমি প্রুফ করাবো যে দেখো আমি তোর জন্য জান দিয়ে দিতে পারি, পগলি পগলি তোর জন্য আমি জান দিয়ে দিতে পারি, কিন্তু এ পাগলা ভাবেনি যে এ পাগলি নিজের সন্তান স্বামীকে ছেড়ে চলে এসে পেরেছে। তো তুই কোন সি খেতকে মুলি বে, ভিমরুল কামড়ানো ভোমরা, তো তোরকেও লাথি মেরে বেরিয়ে যাবে, এটা তো তোর ভাবা উচিত ছিল। আর এক্স্যাক্টলি সেটাই হয়েছে, ও তোকে ক্যাপ করে মেরে ত্রুত করে বেরিয়ে গেছে না। এটা ওর জীবন না, এটা ওর ভবিতব্য। ওর অরিজিনাল যে জীবনটা ছিল সেই জীবনটাকেও ছেড়ে দিয়ে চলে এসেছে, তার মুখেও এরকম ক্যাত করে মেরে দিয়ে চলে এসেছে, কিন্তু জীবন যখন ঘুরিয়ে ওকে ক্যাত করে মারবে সেটাও ঠিক বুঝতে পারেনি। 2 বছর ধরে নিজের জমানো পুঁজি অন্যের পেছনে ঢেলেছে। আহারে, ওই অন্যটা তো তোর ওই মানে অ্যাকাউন্টেন্টই ছিল, ভালোবাসার মানুষ ছিল, যার জন্য নিজের স্বামীকে তোর মনে হয়েছে ঠিক করে তুমি দিতে পারো না। এ কিন্তু হেভি দেয়, বোঝাতে পারছি, হেভি দেয়। দেওয়া দেই ভাই গামলার কথা হচ্ছে, যে ভালো দিতে পারবে হি ইজ এ গুড হাজব্যান্ড, বোঝাতে পারছো? আরে দেওয়া মানে তোমরা ভীষণ পরিমাণে, এই যে ওর দুবার করে বিয়ে করাটা, এটা কি এমনি এমনি নাকি? দুবার করে বিয়ে করা, দুবার করে ফুলসজ্জা করা, এইটা কি ওর এমনি এমনি? এটা তো একটা অবশ্যই করে ওর মানে ইচ্ছার মধ্যে ছিল। আজকে যদি এত কসরত করেও দুবার করে বিয়ে করেছে, দুবার করে ফুলসজ্জা করেছে, তারপরে এই ফুলসজ্জাটা যদি সঠিক মতো না হয় প্রতি মুহূর্তে, তাহলে তুলনার খাতাতে তো ফোকলা আর সন্দীপের মধ্যে খুব একটা তফাৎ দেখতে পারবে না। তার উপরে দেখা গেল ফোকলাও চোর, হ্যাঁ, আর ওদিকে দেখছি মানে বাচ্চার বাবাও চোরই ছিল, মানে ওই যে ওর অ্যাকাউন্ট থেকে যেহেতু টাকাটা সরিয়ে নিয়েছিল, কিন্তু আইনতভাবে ওটা বাচ্চার বাবা করতে পারে, কারণ ওই টাকাটা বাচ্চার জন্য রাখা হচ্ছিল, তোমার ফুটানির জন্য ওই টাকাটা তোমাকে দিতে পারে না। তাই ওই টাকাটা যে সরিয়ে নিয়েছে ওটা চুরি না, ওটা বেশ করেছে, ঠিক আছে। কিন্তু ফোকলা, আরে আহারে পগলু, তুই বল, তুই ভেবেছিস তোমার টাকা আমার টাকা, আমার টাকা তোমার টাকা? হ্যাঁ, আমার তো কোনো টাকাই নেই, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার যা কিছু সব আমার। হ্যাঁ, মানে তুমি আমাকে কষ্ট করে একবার না দুবার করে এগিয়ে গিয়ে তুমি আমাকে বিয়ে করেছো, সেখানে দাঁড়িয়ে মানে আমি তোমার মানে সবই আমার, তোমার যা যা সব আমার। আমার আর কি আছে? আমার একটা মুদি দোকান, দুটো বাবা মা, হ্যাঁ, দুটো বাবা মা, একটা বাবা একটা মা, হ্যাঁ, একটা বাবা একটা মা, একটা বাড়ি, যেটাকে তোমাকেই কিন্তু তুমিই নারী যে তৈরি করবে বাড়ি, হ্যাঁ, বুঝতে পেরেছো তো? বাট তোমার সব কিছু যেটা মাল্লু ভুল্লু সেটা সব আমার, বোঝাতে পারছি। এই ঘটনাটা কিন্তু ফোকলার মধ্যে মাথায় প্রথম থেকেই ছিল। তো এটা প্রথম থেকেই আমি বলছি বেআইনি, আইনতভাবে ওটা কোনো বিয়েই না। প্রথম কথা, প্রথমেই স্ট্যাম্প মেরে দেবে কোর্ট থেকে, বিয়ে কায় কাবে বিয়ে, স্ত্রী কায়কা স্ত্রী, এও অলরেডি অন্যের বউ, তোমার সাথে এখনও ডিভোর্স হয়নি কিন্তু, মানে বাচ্চার বাবার সাথে, তো তোমার সাথে বিয়ে হবে কোন ইসে? তোমার কায়কা বউয়ের তুমি করছো? হ্যাঁ, প্রতারণার তুমি করতে পারো, কিন্তু সেখানে তোমার কোনো রকম কোনো হাত ছিল না, সেটা বললে তো ভাই হবে না। কারণ সবাই তো প্রশ্ন করবে যে আজকে বিয়েটা যখন করেছে তখন তো তুমি জানতে যে ও অলরেডি কিন্তু বিবাহিত, অলরেডি বিবাহিত।
তাও তো ভালো। ওই জিম ট্রেনার বলেছে যে ও যদি আমাকে একবার বলতো যে ওর বিয়ে হয়ে গেছে, আমি থোড়ি ওর সাথে মিশতাম। কিন্তু এদিকে ফোকলা আবার আরেকজন, ও জানতো ওর বিয়েওয়ালা, ওর বাচ্চা আছে, তারপরেও মানে ও মিশেছে। বুঝতে পেরেছো তো? এখানে বুঝতে হবে ব্যাপারটা। এইবার কথা হচ্ছে এই যে দিল চীর কে দেখ তেরা হি নাম হোগা, মানে এরকমই একটা ব্যাপার করেছো। দিল চেড়ে নিও, হাত চিড়েছিল, হাত চিড়ে একদম লালে লাল করে ফেলেছিল। ওই ঠাকুর ঘর একবারে বাপরে বাপ। কি বোঝাতে চেয়েছে? দেখ দেখ পাগলি, আমি তোকে যা ভালোবাসি, কেউ তোকে এরকম ভালোবাসতে পারবে না। অথচ আমি অন্যের লিগাল অ্যাডভাইজারের কাছে গিয়ে তোর নামে জুড়ি 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 ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে এসেছি। বুঝতে পারছি তো? এদিকে আবার গামলা হচ্ছে আরেক শিয়ানা। বলি গামলা, এই যে স্বামীকে ফোনটা যে তুই করেছিলিস, হ্যাঁ এইটাও আমি জানতাম, অনেক রাতে ফোনটা করেছিল 24শে এপ্রিল। এই যে ফোনটা তুই করেছিলিস, তা বলছি এই ফোনটা আগে করলে হতো না? মানে এই ফোনটাই যদি আগে করতিস, রিয়েলাইজেশনটা থাকতো যে না না সত্যিই তো আজকে ফোনটা করি, আমার স্বামী যতই হোক, হ্যাঁ আজকে হয়েছে একটা মনোমালিন্য, মিটে যাক, যেখানে দোষটা তো আমারই বেশি ছিল, তাহলে আমার সন্তান আছে, আমাকে আমার জায়গায় ফিরে যেতে হবে। না, কি মনে হয়েছে আজকে ফোকলা কোথাও না কোথাও হয়তো বাচ্চার বাবার সাথে হাত টাত মিলিয়ে ওর কোনো ক্ষতি টতি করবে, এই আঁচটাও পেয়ে গেছে। তো ফোকলাকে কোনো না হেনতেনভাবে ক্রিমিনাল বানাতে হবে। আরে বানাতে হবে কি, তোরা দুজনেই ক্রিমিনাল। কিন্তু হেল্প কোথায় চাইতে এসেছে? বাচ্চার বাবার কাছে। ট্রেনিক 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 এই বেজেই গেছে। বাচ্চার বাবা দেখেছে, মুখের ওপর থোবড়া রেখে দিয়েছে, কারণ ও তো বলেই দিয়েছে না ও ফেলা থুতু চাটবে না। এটা কিন্তু ও একদম সঠিকভাবে বলে দিয়েছে, ও ফেলা থুতু চাটবেই না। এটা বাচ্চার বাবার কথা বলছি। এর ঠাকুর করে যেন এরকমই কথার মধ্যেও স্টিক থাকে যে আমি ফেলা থুতু চাটবো না, কিন্তু যদি চেটে ফেলে, আমি গামলার কথা বলছি না, তাহলে আবার ফেলা আবার থুতু হবে না, সেটা অন্য কিছু হয়ে যাবে চেটে ফেলে। হ্যাঁ যাই হোক, সেটা বাজে কথা, তোমরা উল্টো দিকে চলেছে। তো কথা হচ্ছে সেইটা যে আজকে বাচ্চার বাবাকে ফোন করতে হচ্ছে নিজের স্বার্থে, নিজের স্বার্থে, নিজে কিভাবে বাঁচবো সেই কারণে। তাহলে সবচেয়ে বড় বাঁচার আস্থানা তো তোর এই স্বামীই ছিল। তাহলে আজকে সমস্ত কিছু সাতকাণ্ড রামায়ণ করে আজকে নিজে যখন একটা কোথাও ফেসে যাব, শেষ হয়ে যাচ্ছি, সেখানে গিয়ে মনে হচ্ছে স্বামীকে ফোন করি, সেখানে মনে হচ্ছে স্বামীকে ফোন করি, আর করেও ফেলেছিলিস। ক্যা সোচা থা ঠাকুর খুশ হোগা সাবাসি দেগা, তখন যে বলেছিলিস कितने आदमी थे, 16 सरदार। उड़िया बाबा डायलॉग की है, कितने आदमी थे এরকম ছিল থাম্বনেলটা। হ্যাঁ 16। তুই তো একবারে হয়ে গেছিস একবারে কোকা কোলা, খালি ঝাঁঝটুকুই হুর করে ওঠে, না তো আর কিছু নাই। বুঝতে পারছি? তো সেই শেষমেশ সেই স্বামীকেই ফোন করতে হলো, যে স্বামী ঠিক করে তোকে দিতে পারে না, তাই তোকে দুবার করে বিয়ে করতে হয়েছিল। হি হি, খুব খুশি হয়েছে পল্লব এই কথা শুনে। অসভ্য এক নম্বরে গেছে নাকি দীপ্তিদির কাছে, দিয়েছে খুনির গুতা। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে বাচ্চার বাবা ফোন ধরেনি, আর নিজের স্বার্থে ফোন করেছে। আর ওদিকে গামলা কি মনে করছে? গামলা মনে করছে যে, সরি গামলা না, ওই ফোকলা, ফোকলা মনে করছে যে আমি এই ধরনের মানে কেটে ছেড়ে আমি মানুষকে বোঝাবো যে আমি তোমাকে কত ভালোবাসি। এটা হয় না। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।